তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর আমি তো আগের থেকে একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে। তা আমি দিয়েছিলাম ভাস্করকে আঁক আনতে, তার জন্য সকালবেলায় ওকে দিয়েছিলাম আঁক আনতে। আর আমার তখন বাজার যাওয়া হচ্ছে না, তা ডাক্তার এখনও বলেছে তুমি রোদের জলে এখন ঘুরো না, এখন যত পারো তুমি একটু রেস্ট নাও। তা আমি রেস্ট নিচ্ছিলাম আর ওকে দিয়েছিলাম ভাস্করকে আঁক আনতে। তা ডাক্তারে বললো আর বাড়ির সবাই বললো এখন আঁকের রসটা বেশি করে খেতে বলেছে, আর তার সত্ত্বেও আইরু কলার পাতার রস পেটে খেতে বলেছে। তা কিসের জন্য এটা খেতে বলেছে সেটা তোমরা বুঝতে পেরেছো যে এইটা হলে কি হলে খেতে হয়, আঁকের রসটা কী কাজে লাগিয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর নতুন করে আমি বলবো না কি হয়েছে আমার। তা আঁকের রসটা আমি বেশি করে খাচ্ছি আর আইরু কলা পাতার রসটা বেশি করে খাচ্ছি সকালবেলায় খালি পেটে। তা আমি আঁক নিয়ে চলে এলাম আর আঁকটা দিলাম সকালবেলায়, আর সকালবেলা থেকে নিয়ে এসে খাচ্ছি বইকেলে। তা বইকেলে আমি একা খাচ্ছিলাম যখন, তা করতে করতে আমি একটা ভাইপো এসে, তা ভাইপো করলাম যে আমি তো আর খাবো না, তুই একটা খা আমি একটা খাই। তো ওকে একটা দিয়েছিলাম আমি একটা দিয়েছিলাম, আর ওর সাথে আম খাচ্ছিলো, আর আমটা আমি খাইনি। তা ও তো খেয়েটা হাত পা ধুয়ে এসে চলে এসে আর মোবাইলের ক্যামেরার সামনে ঢুকে যাচ্ছে। তা আমার তো খাওয়া যখন হয়ে গেল তো আমাকে হাত ধুতে হবে, হাত না ধুলে কী বলো তো, যদি হাতটা যদি আমার গেঞ্জিতে মুছে নিই না তাহলে আমাকে পিঁড়েতে অর্ধেক খেয়ে নেবে। তার জন্য আমি হাতটা ধুয়ে নিলাম আর চলে যাচ্ছে সোজা ভাস্কর দোকানে। আমি বললাম যে বইকেলে তাহলে একটু ঘুরে আসি, আর বাড়িতে একা বসে থেকে লাভ নেই। তা চলে গেলাম ভাইবোকে নিয়ে আমি একটু ভাস্কর দোকানে একটু আড্ডা মারতে। তা এইদিকে দেখছি আমাদের সকালে বলো বইকে বলো জল হয়েছে, আর এত কাদা আমি ভাবছি কোন দিকে যাবো না যাবো খুঁজে পাচ্ছি না। তা বললাম ঘাসের উপর দিয়ে চলে যাই। তা ঘাসের উপর দিয়ে এসে দেখি ভাস্কর দেখছি হনুমানের মতন বসে আছে। তা ওকে দিলাম যে যখন বসে যখন আছে মাথাটা একটু ধরি, আর আমি যে ক্যামেরাটা করছে তো ও তো বুঝতে পারেনি যে আমি ক্যামেরা করছি। তারপরে একটু পরে ক্যামেরাটা করছি যখন ও বুঝতে পেরেছি তখন আমাকে গালাগাল দিতে লাগলাম, আমি গালাগাল দিস না মুখে বেরিয়ে দেবো। তার চুলগুলো তো টেনে ছিঁড়ে নিয়ে আসবো। ভালো 1600 এটা ভালো মনে 1700 টাকা আরো, হ্যাঁ 1780 টাকা আরো 1700 না 1600 টাকা তুই দিবি এখন ভালো তোর মাল হচ্ছে কোম্পানি মালই। যখন যাই তখন দিলাম যে ওরা দুজনে মোবাইলের দাম করছিল। তা মোবাইলে কী দাম আছে, কোন মোবাইলটা কোম্পানি ভালো হবে সেই রকম ওরা কথা বলছিল। তা আমি বললাম যে তোরা কথা বল, আমি তখন একটু বসে দেখে তোদের কথাটা শুনি। আর ভাস্কর দেখতে পাচ্ছ ও ছিল দোকানের ভেতরে, তা আমাকে দেখে ও বাইরে বেরিয়ে এলো। তা বাইরে বেরিয়ে এসে একটু দেখো না কত বড় ছেলেটা আমাকে আমার সামনে বিড়ি খেতে লেগে গেছে। তা এত ছোটো ছেলে আমার সামনে বিড়ি খেতে আর এদিকে দেখছো কত ভেড়া যাচ্ছে, ভেড়ার চড়ি নিয়ে সব বাড়ি যাচ্ছে। তোমাদের গ্রামে কি ভেড়া আছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমাদের গ্রামে ভেড়া ছাগল মুরগি সবই আছে। তা আমি চলে গেলাম সোজা বাড়ি। তা বাড়িতে কে এসে দেখবে চলো দেখাচ্ছি। কখন এসে কখন ও আমি গেলাম বাড়ির কাছে, আরে কে ফোন করে দেখি পাতা নিয়ে চলে আমাদের ভিডিওগুলো দেখছে মনে হয় ওই জন্য চলে এসছে নাকি, এটা ভিডিওগুলো দেখছে আমার মনে করলো। আর পেঁচি কী করছে? পেঁচি আমার ঘুমোচ্ছে, পেয়ারা নিয়ে আসে আমাকে দিয়েছে। কে দিয়েছে পেয়ারা? কাঁদে কাছে না দুটো মাথা গেছে। বাইরে করা পাতা কত নিয়েছি আমি ভিডিওগুলো দেখছি মনে করো যে দেখা যায় ওই জন্য। পেঁচি তো বাবা এসে কোন কোনটা গেছে তো এটা চলে এসে আমি ভিডিওটা দেখছি ওই জন্য পেঁচি ঘুমুচ্ছে এখন পেছনে উঠানে। তা আমাকে ফোন মা তো বলছিল যে মোবাইল এলে তা একবার যেতে তো বর্ধমানে গিয়ে দেখে আসতো, একটা ভাঙনা হাসপাতালে ভর্তি আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য একটু যাবে দেখতে। মা তো একা যেতে পারবে না। দেখছি এখন ঘুমোচ্ছে। হ্যাঁ ওই যে বলছে ভিডিও কল করো আমাকে দেখতে হবে, আমি ভিডিও কল করবো। তুমি ফোনটা নিয়ে ফোন নিয়ে বসে গেছে, ফোন নিয়ে বসে গেছে। কী করে দেখছি তুই ফোনে? ও কার্টুন দেখতে লেগে গেছে এসে দেখি। আর আমি তো মনে করলাম যে ভিডিও মনে হয় ইয়ে করছে।